Welcome dear students to my class. Today my topic is right form of verbs practice. In this class we will practice right form of verbs. Learning outcomes. At the end of the lessons, students, that means you will be able to select verb for the gaps, apply the right form of verbs. You will be able to solve the problems you face, and you must mind this. Before starting your answer, you must আইডেন্টিফাই টেন্স। তোমাকে অবশ্যই টেন্সটাকে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই সাবজেক্ট অর সাবজেক্ট সিঙ্গুলার অর প্লুরাল। তোমাকে সাবজেক্টটাকে সিঙ্গুলার অর প্লুরাল সেটাও ট্রেস করতে হবে। আইডেন্টিফাই সাবজেক্ট অ্যাক্টিভ অর প্যাসিভ। সাবজেক্টটা কি অ্যাক্টিভ না প্যাসিভ সেটা অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে। এবং অ্যাট লাস্ট নোটিস অক্সিলারি ভার্বস বিফোর গ্যাপস। তোমাকে অবশ্যই গ্যাপের আগে যে অক্সিলারি ভার্বটা সেটা খেয়াল রাখতে হবে। ওকে, এখন আমরা প্র্যাকটিসে যাব। দেখো, এরকম কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে ফিল ইন দ্য গ্যাপস উইথ রাইট ফর্ম অফ ভার্বস ইন দ্য ব্র্যাকেটস। দেয়ার হ্যাভ সাম স্পেশাল ইনস্ট্রাকশনস ইন দ্য ব্র্যাকেটস ফর দ্য ইউজ অফ ভার্বস। তোমাদের এই যে টেক্সটটা দেওয়া থাকবে ঠিক এরকম ব্র্যাকেটে কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে ভার্বের, যে কোন ভার্বটাকে কোন টেন্সে করতে হবে সেরকম ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। সেই ইনস্ট্রাকশন অনুযায়ী তোমাদের আনসার করতে হবে। সো অবশ্যই টেক্সটটাকে ভালো করে আগে পড়ে নিতে হবে, তারপর তোমরা মিনিমাম প্রাথমিক ধারণা করে নেবে যে কোন টেন্সে আনসার করতে হবে, তারপর সেই ইনস্ট্রাকশনটাকে ফলো করে তোমরা আনসার করবে। ওকে, ওয়ান ডে এ স্কলার ড্যাশ। এখানে ক্রস ভার্বটাকে ইন পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে আমাদেরকে। আমরা ক্রস ভার্বটাকে ইনস্ট্রাকশন অনুযায়ী কী করবো, পাস্ট কন্টিনিউয়াস টেন্স করবো। তার পাস্ট কন্টিনিউয়াসে কী হবে, ক্রসের ওয়াজ ক্রসিং। একদিন একজন স্কলার মানে বিচক্ষণ লোক, জ্ঞানী লোক, ওয়াজ ক্রসিং নদী পার হচ্ছিল উইথ আ বোট নৌকা দিয়ে। সাডেনলি এজাস্টলি ওয়াইন্ড ড্যাশ বিগিন ইন পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা বিগিন ভার্বটাকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। বিগিনের পাস্ট ফর্ম হচ্ছে বিগান। ওকে, বিগান টু ব্লো, তার মানে হঠাৎ করে একটা তীব্র বাতাস বইতে শুরু করলো। ওকে, দ্য স্কলার ড্যাশ উইথ ফেয়ার। এখানে ট্রিম্বল ভার্বটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হবে আমাদেরকে। তাহলে পাস্ট কন্টিনিউয়াসের গঠন হচ্ছে ওয়াজ, ওয়াজ আর পর ভার্বের সাথে আইএনজি। তাহলে দ্য স্কলারের জন্য হবে ওয়াজ, আর ভার্বের সাথে কী হবে, ট্রিম্বলের সাথে আইএনজি করতে হবে। তো অবশ্যই তোমাদের একটু খেয়াল রাখতে হবে যে যে সকল ভার্বের শেষে ই থাকে এবং তার আগে যদি কনসোনেন্ট থাকে, যেমন ই আছে, এর আগে এল কনসোনেন্ট, তাহলে এই ইটা বাদ দিয়ে আমরা আইএনজি করবো। ট্রিমলিং করার সময় আমরা ই বাদ দিয়ে আইএনজি করেছি। ওকে, ভয়ে কাঁপছিল বিচক্ষণ লোকটা। দ্য বোটম্যান ড্যাশ আস্ক ইন সিম্পল পাস্ট। খেয়াল করে দেখো, আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের আরেকটা নাম হচ্ছে সিম্পল। তার মানে সিম্পল পাস্ট মানে পাস্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে করতে হবে। সো আজকের পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হলে কী করতে হবে, সাবজেক্টের উপর ভার্বের পাস্ট ফর্ম হবে। তাহলে আজকের পাস্ট ফর্ম হচ্ছে আস্ট। দ্য বোটম্যান আস্ট হিম, তাকে জিজ্ঞেস করেছিল, ডু ইউ ড্যাশ। নো ভার্বটাকে আমরা ব্যবহার করব। খেয়াল করে দেখো, আমরা আমাদের রাইট ফর্ম রুলসে পড়েছিলাম ডু ডাজ ডিডের পর ভার্বের কোন ফর্ম বসে, প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে নো ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসেবে কী বসবে, নোই বসবে। ঠিক আছে, সো ডু ইউ নো হাউ টু সুইম। তুমি কি জানো কীভাবে সাঁতার কাটতে হয়, এই কথা জিজ্ঞেস করেছিল বোটম্যান। ওকে, দ্য আনসার ফ্রম দ্য স্কলার ড্যাশ নেগেটিভ। এখানে খেয়াল করে দেখো, ইউজ বি ভার্ব, এখানে আমাদের কী করতে হবে, বি ভার্বে ব্যবহার করতে হবে। দ্যাট মিনস এম ইজ আর ওয়াজ আর ব্যবহার করতে হবে। কিন্তু এখানে যেহেতু প্যাসেজটা আমরা পাস্ট টেন্সে করছি, তাহলে এখানে অবশ্যই আমাদের কী করতে হবে, পাস্ট টেন্স ইউজ করতে হবে, ওয়াজ। ওকে, দ্য আনসার ফ্রম দ্য স্কলার ওয়াজ নেগেটিভ। দেন দ্য বোটম্যান ড্যাশ সে। এখন আমরা এটা কোন টেন্সে করবো, কারণ প্যাসেজটা যেহেতু পাস্ট টেন্স, তাহলে আমরা সে এর পাস্ট ফর্ম করবো। পাস্ট টেন্স করতে গেলে আমাদের সেইট করতে হবে ভার্বের পাস্ট ফর্ম হিসাবে। ওকে, আনসার আসছে সেইট। বোটম্যান জিজ্ঞেস করেছিল, ভেরি সুন ইউ আর গোয়িং টু ড্যাশ। এইখানে খেয়াল করে দেখো, আমরা ড্রন ভার্বটাকে ইন প্যাসিভ ফর্মে ব্যবহার করব। তোমাদের কি করতে হবে, ড্রন ভার্বটাকে প্যাসিভ ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে আমরা জানি যে এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, এই মডেল অক্সিলারির পর আমরা বি যোগ করে কি করি, প্যাসিভ করি। তাহলে আমাদের আনসারটা হবে বি ড্রন। আমরা গোয়িং টুর পরে কি যোগ করলাম, প্যাসিভ করার জন্য বি, এবং আমরা জানি প্যাসিভ মানেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে ড্রনের পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে ব্যবহার হলো ড্রনড। ওকে, ইউ ড্যাশ এ লট অফ নলেজ। খেয়াল করে দেখো, হ্যাভ উইথ মডেল, তার মানে হ্যাভ ভার্বটাকে আমরা ব্যবহার করবো কার সাথে, মডেল অক্সিলারির সাথে ব্যবহার করতে হবে। তাহলে ইউ
মে হ্যাভ তোমার থাকতে পারে, এই মে হচ্ছে মডেল অক্সিলারি, তারপরে আমরা কি ব্যবহার করলাম, হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, ইউ মে হ্যাভ তোমার থাকতে পারে এ লট অফ নলেজ অনেক জ্ঞান, বাট ইট ড্যাশ টু ইউজ অ্যাট দিস মোমেন্ট। খেয়াল করে দেখো এখানে আমরা কাম ইন ফিউচার টেন্সের ব্যবহার করব। আমরা কাম ভার্বটাকে ফিউচার টেন্সে যদি ব্যবহার করতে চাই তাহলে শ্যাল অথবা উইলে ব্যবহার করব, কিন্তু এটা কোনো নেগেটিভ অর্থে ব্যবহার করতে হবে বিধায় আমরা এখানে ব্যবহার করব উইলের পাস্ট ফর্ম হচ্ছে, সরি উইলের নেগেটিভ ফর্ম হচ্ছে ওন্ট। কাম, উইল নটও লিখতে পারতাম, আমরা উইল নটও লিখতে পারবো, কিন্তু আমি কন্ট্রাকশন ইউজ করে ফেলেছি, ওন্ট ব্যবহার করলাম। খেয়াল করে দেখো তাহলে ইউ মে হ্যাভ এ লট অফ নলেজ, তোমার হয়তো অনেক জ্ঞান থাকতে পারে, বাট ইট ওন্ট কাম, কিন্তু এটা কোনো কাজে আসবে না, টু ইউজ অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তেই তোমার এই জ্ঞান কোনো কাজে আসবে না। তাহলে আমরা এই প্যাসেজটা পড়লাম, মূলত আমাদের যদি এরকম ইনস্ট্রাকশন ব্র্যাকেটে দেওয়া থাকে তাহলে ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা কী করব, কাজ করব। ওকে, নেক্সট আমরা আরেকটা টেক্সট করব, সলভ করব, সেটা হচ্ছে ইনস্ট্রাকশনটা এরকম থাকে, ফিল ইন দ্য গ্যাপস উইথ রাইট ফর্ম অফ ভার্বস ইন দ্য ব্র্যাকেট। সো ব্র্যাকেট শুধু ভার্বটা দেওয়া থাকবে, কিন্তু কোনো ইনস্ট্রাকশন দেওয়া থাকবে না। এখানে ভার্বটা দেওয়া আছে, দেখো ক্যারি, বাইট, হ্যাভ, গেট, লে, উইল বি, পুট, ফ্লাই, বি, কিল, এরকম ভার্ব দেওয়া থাকবে শুধু ব্র্যাকেটে। তাহলে আমরা ভার্বগুলো কী করব, শুধু আনসার করব। আমরা এখানে আমাদেরকে নিজেদেরকে ধারণা করে নিতে হবে কোন টেন্স আমরা ব্যবহার করব, রাইট ভার্বের কোন সঠিক ফর্মটা আমরা এখানে ব্যবহার করব, এখানে কোনো ইনস্ট্রাকশন দেওয়া থাকবে না। ওকে, ম্যালেরিয়া ড্যাশ বাই এ কাইন্ড অফ মসকিউটো। খেয়াল করে তো এখানে কেরি ভার্বটাকে ব্যবহার করতে হবে। আরেকটা তোমাদেরকে আমি শুরুতেই বলেছিলাম যে তোমাদেরকে খেয়াল রাখতে হবে সাবজেক্টটিকে অ্যাক্টিভ না প্যাসিভ। খেয়াল করে দেখো ম্যালেরিয়া সাবজেক্টটা হচ্ছে এখানে প্যাসিভ সাবজেক্ট, কারণ ম্যালেরিয়া তো নিজে নিজে হয় না, এটা এ কাইন্ড অফ মসকিউটোর দ্বারা বহন করা হয়, এর জন্য আমরা এটাকে প্যাসিভ করবো, এবং এটা যেহেতু প্রচলিত ব্যাপার যার জন্য আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ করলাম। ম্যালেরিয়া ইজ ক্যারিড বাই আ কাইন্ড অফ মসকিউটো। ঠিক আছে, তার এরপর দেখো ইফ আ মসকিউটো ড্যাশ আ ম্যান হু ড্যাশ ম্যালেরিয়া ইট উইল ক্যারি অ্যাওয়ে সাম অফ দ্য জার্মস অফ দ্য ডিজিজ। এখন খেয়াল করে দেখো ইফ আছে, তার মানে এখানে আমরা কন্ডিশনাল রুলসটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এখানে ব্যবহার করব যে যদি একজন মানুষকে কামড়ায় তাহলে ব্যবহার করব এই অর্থে হবে কি, বাইটস। কে কামড়ায়, মসকিউটো, মসকিউটো নিজে কামড় দিতে পারে যার জন্য এটা অ্যাক্টিভ। আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের অ্যাক্টিভ ব্যবহার করলাম যার জন্য বাইটস করলাম। ওকে, আ ম্যান যদি একজন মানুষকে কামড় দেয়, এখন খেয়াল করে দেখো এ ম্যানের জন্য এখানে ব্যবহার হবে হ্যাভের ব্যবহার করতে হবে। খেয়াল করে দেখো এ ম্যান, ম্যানের পর কি হ্যাভ বসবে না হ্যাজ বসবে, এটা আমাদের বুঝতে হবে একটু। খেয়াল করে দেখো এখানে হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউনের আগে যদি যে সাবজেক্ট থাকবে সে অনুযায়ী পরে ভার্ব বসবে। তাহলে এই রিলেটিভ প্রোনাউনের আগে সাবজেক্ট হচ্ছে আ ম্যান, আ ম্যান হচ্ছে সিঙ্গুলার যার জন্য এখানে বসবে কি, হ্যাজ। হু হ্যাজ ম্যালেরিয়া, একজন মানুষ যার ম্যালেরিয়া আছে তাকে যদি কি করে মসকিটো কামড়ায়, ইট উইল ক্যারি অ্যাওয়ে। খেয়াল করে দেখো যে ইট উইল ক্যারি, এখানে কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্সে ব্যবহার হয়েছে। আমরা ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পরবর্তী অংশটা ফিউচার ইনডিফিনিট টেন্স করতে হয়। সো আমাদের যেহেতু ইফ দেখে ফেলেছিলাম আমরা শুরুতেই, তখন আমাদের কি করতে হবে, কন্ডিশনালি ব্যবহার করতে হবে। এখন আমরা এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করলাম, কারণ কি, কারণ এখানে উইল ক্যারি ফিউচার ইনডিফিনিট টেন্সটা পরবর্তী অংশে দেয়া আছে। তাহলে পরবর্তী অংশে যদি ফিউচার ইনডিফিনিট টেন্স দেওয়া থাকে তাহলে ইফ যুক্ত অংশটা আমাদের কি করতে হবে, অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। এর জন্য আমরা এখানে ব্যবহার করলাম বাইটস। ওকে, ইফ দ্য মসকিউটো দেন বাইটস আ হেলদি ম্যান। খেয়াল করে আবার ইফ কন্ডিশনালে ব্যবহার আছে এখানে। ইফ দ্য মসকিউটো দেন বাইটস আ হেলদি ম্যান দ্য জার্ম মে ড্যাশ। এখন খেয়াল করে দেখো যে যদি এই মসকিউটোটা পরবর্তীতে হেলদি কোনো ম্যানকে মানে সুস্থ কোনো মানুষকে কামড় দেয় তাহলে দ্য জার্ম মে হোয়াট। খেয়াল করে দেখো মে মডেল অক্সিলারি, আমরা জানি মডেল অক্সিলারির পর ভার্বের কোন ফর্ম ব্যবহার করতে হয়, প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হয়। এখানে আমরা গেট ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসেবে আমাদের ব্যবহার করতে হবে অবশ্যই গেট ভার্বের প্রেজেন্ট ফর্ম গেট। ওকে, ইনটু হিজ ব্লাড, যদি এই মশাটা সুস্থ একজন ব্যক্তিকে কামড় দেয় তাহলে এটা অবশ্যই তার শরীরে প্রবেশ করে যায়, অ্যান্ড হি গেটস ম্যালেরিয়া, এবং তার ফলশ্রুতিতে সে কি তার কি হয়, ম্যালেরিয়া হয়ে যায়। ওকে, মসকিটোস ড্যাশ দেয়ার এগস, এখানে মসকিটোস প্লোরাল আছে। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম সাবজেক্টটা সিঙ্গুলার না প্লোরাল সেটাও খেয়াল করতে হবে। এটাকে আমরা যেহেতু পুরা পেজটা প্রচলিত একটা ব্যাপার, স্বাভাবিক একটা ব্যাপার, নিয়মিত ঘটনার একটা প্রভাব, এর জন্য আমরা এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করবো। তাহলে মসকিউটোর পরে আমরা কি করব, প্লোরাল যেহেতু তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসবে লে, ভার্বের প্রেজেন্ট ফর্মে হচ্ছে লে। ওকে, দ্যাট ইগস ইন দ্য স্ট্যান্ডিং ওয়াটার, মূলত মশা বদ্ধ পানিতে ডিম পারে।
ইফ দেয়ার ওয়াজ নো স্ট্যান্ডিং ওয়াটার, খেয়াল করে দেখো আবার ইফ কন্ডিশনাল ব্যবহার করেছি আমি এখানে আবার। তাহলে ইফ দেয়ার ওয়াজ, এই যে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ইফযুক্ত অংশটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরবর্তী অংশটা কী হবে? পাস্ট কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনালটা কি? উড, কুড, মাইটের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হয়। খেয়াল করে দেখো, ইফ দেয়ার ওয়াজ নো স্ট্যান্ডিং ওয়াটার, যদি কোনো স্ট্যান্ডিং ওয়াটার না থাকে, দেয়ার উড বি নো মসকিটোস অ্যান্ড সো, হ্যাঁ, কোনো মশা থাকবে না, এবং এই ফলশ্রুতি কী হবে না, এই উইল বি নো ম্যালেরিয়া, কোনো মশা থাকবে না, ম্যালেরিয়া থাকবে না। খেয়াল করে দেখো, তাহলে উইল বিটা আমরা কি উইল বি রাখবো নাকি ইফযুক্ত অংশটা কন্ডিশনাল রুলস অনুযায়ী ব্যবহার করব? আমরা ইফযুক্ত অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্স ওয়াজ, তাহলে পরবর্তী অংশটা কী হবে? পাস্ট কন্ডিশনাল, তাহলে কি উইল বির জায়গায় হয়ে যাবে উড বি। আমরা জানি ইফযুক্ত অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরবর্তী অংশ হবে পাস্ট কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনাল গঠন হচ্ছে সাবজেক্ট হলো উড, কুড, মাইট, আমরা এখানে উড ব্যবহার করেছি, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসেবে বি ব্যবহার করলাম। ওকে, সামটাইমস পিপুল ড্যাশ কেরোসিন, পিপুল কী করে? কেরোসিন জ্বালায়, যার জন্য হবে পুট, প্রেজেন্ট ফর্মই ব্যবহার করা আছে, যার জন্য আমরা পুটই করব প্রেজেন্ট ফর্ম। কেরোসিন ওয়েল অন দ্য স্ট্যান্ডিং ওয়াটার অ্যান্ড দিস ড্যাশ, দিস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডিফিনিট, যার জন্য এখানে হবে কিলস, এটা মেরে ফেলে। মসকিউটো বিফোর দে পিক অ্যান্ড আপ, এই বিটাকে ব্যবহার করতে হবে আমাদের এখানে, বি দের পর কী হবে? অ্যামিজার জায়গায় হবে আর, দে আর বিগ অ্যান্ড আপ, তারা বড় হওয়ার আগেই। খেয়াল করে দেখেন, আরও ব্যবহার করতে পারি, আবার ক্যান বি ব্যবহার করতে পারি, ক্যান বি বিগ অ্যানাফ, তারা যাতে বড় হতে না পারে অর্থে। টু ফ্লাই এওয়ে, টু এর পর ভার্বের কোন ফর্ম বসে? প্রেজেন্ট ফর্ম বসে, তাহলে আমরা ফ্লাই এর প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব কি? ফ্লাই। ওকে, এই পেসেজটাতে আমরা বেসিক কিছু রুলস খেয়াল করলাম। একটা হচ্ছে সাবজেক্ট যদি প্যাসিভ থাকে, যেমন ম্যালেরিয়া, তখন আমরা প্যাসিভ ভার্ব ব্যবহার করব। আমরা কন্ডিশনালে ব্যবহার করব, এখানে দুইটা কন্ডিশনাল ব্যবহার আমরা অলরেডি করেছি, একটা হচ্ছে ইফযুক্ত অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরবর্তী অংশটা আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স করেছি। আবার ইফযুক্ত অংশটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হলে, ইফযুক্ত অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্স হলে আমরা কী করব? পরবর্তী অংশটা পাস্ট কন্ডিশনাল ব্যবহার করব। আরেকটা রুলস আমরা এখানে পড়েছিলাম, টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম করব। সো এই হচ্ছে আমাদের এই প্যাসেজটা, রাইট ফর্ম ভার্বসের রুলসগুলো। আমরা নেক্সট টেক্সটটা দেখব কীভাবে প্রশ্ন আসতে পারে। একটা হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ দ্য রাইট ফর্ম ভার্বস ইন দ্য বক্স, এখানে বক্সে কিছু ভার্ব দেওয়া থাকবে, সেই বক্সের ভার্বগুলোকে আমরা ব্যবহার করব এবং সেই অনুযায়ী আমরা রাইট ফর্ম ভার্বসের ইউজ এখানে করব। সো তাহলে আমরা এখন আমরা এটাকে প্র্যাকটিস করব। দেখো ভার্বগুলোতে আছে স্পিক, এনেবল, লিভ, সি, বি, চোজ, গিভ, ফেইল, সাফার, টেক। There are several reasons why friendship dash so necessary in human life. এখানে অনেক কারণ আছে যে মানুষের ফ্রেন্ডশিপটা, বন্ধুত্বটা খুবই গুরুত্বপূর্ণ হয় মানুষের জীবন। তাহলে হওয়া অর্থ আমরা ব্যবহার করব কি? এখান থেকে নিব আমরা বি, বি এর ফর্মগুলো হচ্ছে অ্যামিজার, ওয়াজ ওয়ার, তাহলে আমরা এখানে বি এর জন্য বি থেকে কী করলাম? বি থেকে আমরা নিয়ে আসলাম বি এর প্রেজেন্ট ফর্ম হিসেবে ব্যবহার হয় অ্যামিজ আর, তাহলে ফ্রেন্ডশিপের জন্য আমরা এখানে ব্যবহার করলাম ইজ, কারণ ফ্রেন্ডশিপ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, আ ম্যান উইদাউট আ ফ্রেন্ড, একজন মানুষ বন্ধু ছাড়া, ইজ লাইক আ ম্যান লিভিং ইন ওয়াইল্ডারনেস, মানুষ যে বাস করে মূলত বনে জঙ্গলে, এরকম অবস্থা বোঝায়। ওকে, মোরওভার ইট ড্যাশ হিম, ইট হোয়াট হিম, এটা কী করে? ইট এনেবলস হিম, তাকে সক্ষম করে দেয়। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু আমরা করতেছি, কারণ এটা প্রচলিত ব্যাপার। এর জন্য আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করলাম। ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার জন্য ভার্বের সাথে এস বা ইএস যোগ করলাম, এখান থেকে নিয়ে আসলাম এনেবল, এর সাথে করলাম কি? এস যোগ করলাম। ইট এনেবলস, এটা তাকে সক্ষম করে টু আন্ডারস্ট্যান্ড হিজ সারাউন্ডিংস ইন বেটার ওয়ে, এটা তাকে তার আশপাশ চারপাশটাকে ভালো করে বোঝার জন্য খুবই ভালোভাবে সক্ষম করে তোলে। বাই ড্যাশ আ ফ্রেন্ড, খেয়াল করে দেখো, বাই হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশন করে ভার্বের সাথে আইএনজি করতে হবে। আমরা এখান থেকে যে ভার্বটাই নিব সেটাকে ভার্ব এখানে বসাবো এবং ভার্বের সাথে আইএনজি করে এখানে বসাইতে হবে। তাহলে বাই ড্যাশ আ ফ্রেন্ড, আনসার তাহলে কি আসছে? বাই স্পিকিং টু আ ফ্রেন্ড। খেয়াল করে দেখো, স্পিক ভার্বটা আমরা এখানে সিলেক্ট করেছিলাম কথা বলে, এবং এই ভার্বের সাথে কি করলাম? আইএনজি করলাম, কারণ আগে প্রিপোজিশন আছে। বাই স্পিকিং টু আ ফ্রেন্ড, বন্ধুর সাথে কথা বলে, এ ম্যান ক্যান গেট রিলিফ, মানুষ মুক্তি পায়। দ্য অ্যাডভাইস ড্যাশ বাই আ ফ্রেন্ড,
এখানে কী হবে, গিভেন বাই আ ফ্রেন্ড, যে বন্ধু যে উপদেশ দেয়, ইজ সামটাইমস মোর রিলায়েবল দ্যান হিজ ওন জাজমেন্ট, তার নিজের বিচক্ষণতার চেয়ে বন্ধু যে পরামর্শ দেয় সেটা তার কাছে খুবই বেশি গুরুত্বপূর্ণ মনে হয় বা নির্ভরশীল মনে হয়। দাস এইভাবে ইট ইজ ড্যাশ দ্যাট, এটা আমরা এখানে ইট ইজ সিন দ্যাট, এখানে দেখা যায় অর্থে ব্যবহার করা হয়েছে। আমরা সি ভার্বটাকে এখানে ব্যবহার করেছি সিন হিসেবে। কেন করেছি, কারণ ইট সি এটা দেখে না, এটাকে দেখা হয়, দেখা যায়। ইট ভার্বটা এখানে প্যাসিভ অর্থে, প্যাসিভ ভার্ব সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। তাহলে প্যাসিভ সাবজেক্ট যেহেতু এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমরা ভার্বের কী করব, পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করলাম। ওকে, এটা দেখা যায় যে ফ্রেন্ডশিপ ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ। বাট আ ম্যান মাস্ট ড্যাশ টাইম, খেয়াল করে দেখো, মাস্ট মডাল অক্সিলারি, মডাল অক্সিলারির পর আমাদের কী করতে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম করবো। আমরা এখান থেকে যে ভার্বটাই নিব সেটা অবশ্যই কী করবো, প্রেজেন্ট ফর্ম হিসেবে এখানে বসবে। উই মাস্ট টেক, আমাদের সময় নেওয়া উচিত, টেক টাইম, আমাদের অবশ্যই কী করা উচিত, সময় নেওয়া উচিত। হোয়াইল, যখন, খেয়াল করে দেখো হোয়াইলের পর সাবজেক্ট ভার্ব, হোয়াইল যদি থাকে কোনো গ্যাপের আগে, তাহলে হোয়াইলের পর যে ভার্বটা বসবে এই ভার্বের সাথে আইএনজি করতে হয়। হোয়াইলের পর যে ভার্বটা বসবে তার সাথে কী করতে হবে, আইএনজি করতে হবে। তাহলে হোয়াইলের পর এখান থেকে যে ভার্বটাই তোমরা নিবে তার সাথে আইএনজি করে এখানে বসাবে। তাহলে হোয়াইল চুজিং আ ফ্রেন্ড, যখনই কোনো মানুষ বন্ধু নির্বাচন করবে তো অবশ্যই তাকে কী করতে হয়, টাইম নেওয়া উচিত, সময় নেওয়া উচিত। ইফ ই ড্যাশ টু, এই দেখো খেয়াল করে দেখো আবার ইফ কন্ডিশনালের ব্যবহার। হ্যাঁ, এখানে আমরা কী ব্যবহার করব, ইফ ই ফেইলস টু, সে যদি কী হয়, সে যদি ব্যর্থ হয়, টু সিলেক্ট রাইট পারসন অ্যাজ আ ফ্রেন্ড, সে যদি প্রকৃত বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে, যদি সঠিক বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে যদি সঠিক ব্যক্তিকে যদি সে নির্বাচন করতে ব্যর্থ হয়, তাহলে কি হবে, খেয়াল করে দেখি যুক্ত অংশটা আমরা এখানে ব্যবহার করেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পরবর্তী অংশটা অবশ্যই কী হবে, ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। তাহলে হি উইল সাফার ইন দ্য লং রান, তাকে অনেক মানে পরিতাপে অনেক কিছুই পোহাতে হবে। তাহলে উইল সাফার করলাম, কারণ হচ্ছে কি যুক্ত অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরবর্তী অংশটা কী হবে, ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার আমরা করলাম। সো এই প্যাসেজটাতে আমরা কন্ডিশনাল রুলস দেখলাম, আমরা দেখলাম প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি করতে হয় সেটা দেখলাম, আমরা দেখলাম এখানে মডেল অক্সিলারির পর ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হয়, এগুলো আমরা খেয়াল করলাম এবং এগুলো আমরা প্র্যাকটিস করলাম। ওকে, তোমরা বাসায় কিছু হোমওয়ার্ক করতে হবে, এগুলো করে নিবে। তোমাদের জন্য একটা টেক্সট দেয়া থাকলো, এটাকে হোমওয়ার্ক তোমরা করে নিবে। সো আশা করি সবাই এটাকে করতে পারবে। যদি কখনো এটাকে সলভ করতে গেলে কোনো প্রবলেম ফেস করো, আমার আগের যে রাইট ফর্ম পার্টসের ক্লাসগুলো, রুলসের ক্লাসগুলো দেওয়া আছে এবং এর আগের আমি তোমাদেরকে যে প্র্যাকটিসের ক্লাসটা করেছিলাম, এগুলো যদি তোমরা দেখো নিয়মিত ঠিকভাবে দেখো, তাহলে আশা করি এই হোমওয়ার্কটা করতে তোমাদের খুব একটা সমস্যা হবে না। সো সবাই ভালো থেকো, থ্যাংক ইউ অল।